চলো আমরা ভিডিওটাতে যাই, অলরেডি ক্লাসে যাই। তো আমরা প্রথমে যে চ্যানেল থেকে আমরা সেদিন একটা চ্যানেল খুলছিলাম, ইউটিউব চ্যানেল, আমরা ওখানে যাব। তো আমি এই চ্যানেল থেকে একটা চ্যানেল খোলা হয়েছিল। তো আমি ফার্স্ট করে যাব এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাব। তো দেখবেন একটা বিষয় দেখবেন, শর্ট ভিডিওতে কিন্তু একটা ভালো একটা প্লাস পয়েন্ট। শর্ট ভিডিওতে অল্প ভিডিওতে দেখবেন আপনার অনেকের চ্যানেলে অনেক গ্রো করে। তো এই আপু এই ভিডিওটা উনিও সারছে, আমিও সারছে, যার কারণে এটাতে কোনো ভালো ভিউ হয় নাই, সেদিন সারছিলাম। তো এগুলো এমনিতেই যদি আপনি এমনিতেই একটা ইমেজ ছাড়লেও আপনার এমনিতেই 300-400 ভিউ হয়ে যায়। চ্যানেল একবারে নতুন, তো কোনো কাজই করিনি ওই সেদিন ক্লাস নেওয়ার পরে। তো যাই হোক, আজকে আমরা দেখব শর্ট ভিডিও যে ক্লাসটা ভালো হয় সব থেকে, ওইটা হচ্ছে মোবাইল দিয়ে দেখানোর। তো শর্ট ভিডিও যদি আমরা আপলোড করি এখান থেকে, তো আপলোড করতে প্রিমিয়াম প্রো দিয়ে 9:16 যেটাকে বলা হয়, মোবাইলের পোর্ট্রেট অবস্থায় যেভাবে ভিডিও করি আমরা, এই যে এইভাবে মোবাইলের যে লম্বালম্বি, এটাকে বলা হয় 9:16, অর্থাৎ 9x16, 9 আর 16 ইঞ্চি। এটা হচ্ছে রিলসের মাপ। এটা হলো রিলসের মাপ। তো এইটা হচ্ছে এই মাপটা হচ্ছে প্রিমিয়াম প্রোতে গিয়ে এডিট করতে হয়, অথবা ক্যাপকাটে গিয়ে এডিট করতে হয়। আর যদি আপনারা যে মোবাইল দিয়ে সরাসরি ছবি তুলে, মোবাইল দিয়ে কিন্তু আমরা শর্টটা কিন্তু ভালোভাবে আপলোড করতে পারি, ঠিক আছে? মোবাইল দিয়ে ভালো হয় আর কি, আমি যেটা দেখি। তো আপনারা কিন্তু মোবাইল দিয়ে কিন্তু আপলোড করতে পারেন। তো এই বিষয়টা হচ্ছে মোবাইলে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে ভিডিও কলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সবাইকে দেখাবো। তো এই হলো মেইন কাহিনী। তো আপনারা কী যে অবস্থা, কার কার চ্যানেলের কী অবস্থা, আপনাদের চ্যানেলের লিঙ্কগুলো আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন আজকে। কার কী চ্যানেলের অবস্থা আমি একটু দেখব। এবং আপনারা কি সবাই VIDQটাকে ডাউনলোড করছেন কিনা এটাও জানাবেন। তো এটা ছাড়া কিন্তু আপনি এসিও করতে পারবেন না, আর এসিও না করতে পারলে আপনার চ্যানেলটা গ্রো হবে না, আপনার কিন্তু ভিডিও ভাইরাল হবে না, মানুষ কিন্তু মানুষের কাছে পৌঁছবে না। এসিওটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে গেলে এসিওর বিকল্প নাই। এসিও যে যত ভালো শিখবে তার ভিডিও তত বেশি গ্রো করবে। আচ্ছা, এই হলো মেইন কাহিনী। তো আমরা দেখবো এখান থেকে আজকে একটা ভিডিও আমরা দেখবো। তো এর আগে এই ভিডিওটা দেখাইছিলাম, আজকে আমি একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো এবং এসিও করাবো, এসিও শিখাবো। তো আমি ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার পর আপলোড ভিডিও অপশন আসবে, এখান থেকে আমি আপলোড ভিডিওতে ক্লিক করব। আপলোড ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে আমি সিলেক্ট ফাইল যে অপশন আছে, এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে দেবো। ওকে, দেন আমি এখান থেকে ডেস্কটপে আসবো। ডেস্কটপ থেকে আমার যে ভিডিওটাকে আমি ডাউনলোড দেবো আর কি, যে ভিডিওটা আপলোড করব সেটাকে আমি এখানে সিলেক্ট করে দেবো। তো আমার ডেস্কটপে এই ভিডিওটা আছে, আমি এটাকে সিলেক্ট করলাম, দেন আমি ওপেনে ক্লিক করলাম। তাহলে কিন্তু এটা অলরেডি সিলেক্ট হয়ে গেল এবং এটা আপলোড হওয়া শুরু হয়ে গেল। ওকে, এইখানে আপলোডের আপনি বিষয়টা দেখতে পারবেন, কত পার্সেন্ট আপলোড হইলো এই বিষয়টা। তো এখানে আমাদের টাইটেলটা কি, টাইটেল কোনটা, আমি একটু ইউটিউব চ্যানেলে আসি, একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, টাইটেল এই যে এইটা হচ্ছে টাইটেল। যে নামের যে নাম ধরে ডাকা হয়, যে নাম, বিষয়ের যে নাম, ভিডিওর যে নামটা, সেটাই হচ্ছে টাইটেল। হ্যাঁ, এই যে এগুলো হলো টাইটেল, এগুলো হলো টাইটেল, এগুলো হলো টাইটেল, এই যে এগুলো হলো টাইটেল। তো আমাদের এই জন্য টাইটেলটা দিতে হবে। মানুষ যে নামে ডাকে সেটাই হচ্ছে টাইটেল। তো আমাদেরকে কী করবে, ইউটিউব ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট। তো আমাদের মেইন ভিডিও কি, এটা হচ্ছে একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল এটা কীভাবে খুলতে হয়। তো এটা টাইটেল, তাই না? তো এটা আমাদেরকে মানুষ কী রেখে সার্চ করবে সেটাই আমাদের টাইটেল বসাতে হবে। তো আমি প্লাস আইকনে ক্লিক করে ChatGPT-তে আসবো, এটাকে আমি কপি করি, এখানে এসে আমি পেস্ট করে দিই। ওকে, তো কী দিল ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2025, নতুন ইউটিউব চ্যানেল খোলার সহজ উপায়। তো এটা কি হইলো? মোটামুটি এটা হয়েছে, কিন্তু এটাকে যদি আমরা আরও একটু ভালো করি তাহলে আমাদের বিষয়টা আরও সুন্দর হবে। আমরা আরও একটু এটাকে প্রফেশনাল করব, একটু ট্রেন্ডিং করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তাহলে আমি কি বলবো, তাহলে এটার সঙ্গে কি অ্যাড করা যায়? তাহলে আর এটা তো একদম সহজ নাম, সহজ নামে অনেক মানুষ ব্যবহার করছে। তো আমরা চাবো যেন এমন একটা নাম দেই, তো দেখবেন একই নামে একটা ক্লাসে যদি 10 জন থাকে, তো তার নামটা ধরে যখন আপনি ডাকবেন 10 জনই কিন্তু আপনার দিকে তাকাবে। তো এখন
10 জন তো তাকাবে। তো আপনি যাকে খুঁজতেছেন আপনি হচ্ছে পিছনে বা সামনে যেখানেই থাকুন, তো 10 জন যদি আপনার দিকে তাকাবে, তো আপনার কিন্তু যে সামনে সে তাকেই আপনি সিলেক্ট করে নেবেন। তো ওই রকম বিষয় এখানে। তো আপনি যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু অলরেডি ভিডিও তৈরি করছে। তো আমি একটু সার্চ করে দেখাই আপনাদেরকে। দেখেন 5 মাসে 1.5 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ 60,000 মানুষ এই ভিডিওটা দেখছে কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলুন। তো এর হচ্ছে 5 মিলিয়ন সাবস্ক্রাইব। তো আমাদের তো একটা সাবস্ক্রাইবও নেই, আমরা তো চ্যানেল খুললাম 2 দিন আগে, কোনো কাজও করিনি, কোনো দিন ঢুকিও নেই, শুধুমাত্র চ্যানেল খুলে রাখছি আর কি, কোনো ভিডিও আপলোড করি নেই, তাই না? তো এর হচ্ছে এর 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 সামনে কি কোনো দিন আসা সম্ভব? জীবনও তো না, তাই না? তো আমাদের এর সামনে না আসুক, মিনিমাম আমাদের 50টা ভিডিওর মধ্যেই আসুক, তাও আমাদের অনেকটা গ্রো হবে, বা আমাদের 70টা 80টার মধ্যে আসুক, তাও গ্রো হবে। কিন্তু যদি নাই আসে তাহলে বুঝবেন যে আপনার এসইওই হয় নাই। তো এই যে যেমন দেখেন, এর হচ্ছে চ্যানেলটা সবার উপরে আসার কারণ কি? ইউটিউব চ্যানেল ক্রিয়েট লিখে সার্চ করলে একটা আসার কারণ কি? এর হচ্ছে ভিউয়ার অডিয়েন্স যারা আছে তারা হচ্ছে ভালো, এর হচ্ছে 5.5 মিলিয়ন হচ্ছে সাবস্ক্রাইব, অর্থাৎ 50,57,57,000 শুধুমাত্র সাবস্ক্রাইব। যার কারণে এর এর চা- এর এই ভিডিওটা কি হয়েছে, এর ভিডিওটা ভাইরাল হয়েছে, এই জন্য এর ভিডিওটাকে ইউটিউব সবার উপরে দেখাচ্ছে। তো এরপরে এ আছে, এরপরে এ আছে, এরপরে এ আছে। তো এই 8 ঘন্টায় দেখেন আপনার 12,000 ভিউ হয়েছে। তো এইরকম। তো এটা কিন্তু ধাপে ধাপে কিন্তু আস্তে আস্তে ছোট চ্যানেলের দিকে যাচ্ছে। তো আমরাও কি এই লিস্টে অ্যাড হতে হবে আমাদেরকে, আমাদের এই লিস্টে কী হতে হবে, অ্যাড হতে হবে। তো অ্যাড কীভাবে করবো, আমরা এসইও করে এই লিস্টে আমরা অ্যাড হবো। তো এখন যে বিষয়টা আমি জানতে চাইলাম, যে টাইটেলটা যে আমরা দিব ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এই দেখেন একদম মানে সহজ যে ভাষাটা। তো এইটাতে কিন্তু এর সঙ্গে আমরা তাল দিতে পারবো না, এর সঙ্গে আমরা পাল্লা দিতে পারবো না। আমাদের পাল্লা দিতে কি হবে, একটু ভিন্নভাবে আমাদেরকে এইটা বেছে নিতে হবে, তাহলে আমরা এর সঙ্গে পাল্লা দিতে পারবো। তো যেমন একটু বিষয়টা আপনারা একদম প্র্যাকটিক্যালি দেখাই। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ওইটা যেটা বললাম, একই ক্লাসে যদি আপনার একই নামে 10 জন থাকে, আপনি কাকে ডাকবেন, সবাই কিন্তু আপনার দিকে তাকাবে। তো যে সামনে আসছে সেই কিন্তু আপনার দিকে অগ্রসর হবে, বা তাকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এই জন্যে আমরা যদি 10 জনের নামটার সঙ্গে যদি আমরা একটু অ্যাড করে দিই, যে 10 জন একই ক্লাসে নাম আছে, 10 জনের মধ্যে আমরা নাম দিলাম, যে যেমন হচ্ছে রায়হান নামে 10 জন আছে, তো রায়হান 1, রায়হান 2, রায়হান 3, বা এইভাবে আমি সিলেক্ট করে দিলাম। তাহলে যখন আমি ডাকবো রায়হান 10, সে সঙ্গে সঙ্গে কিন্তু সামনে উপস্থিত হবে। তো সেমভাবে আমরা যদি টাইটেলটাকে একটু যদি আমরা ভিন্নভাবে বানানোর চেষ্টা করি নিজের মাথা খেটে, তাহলে কিন্তু একটু ভালো হবে। তো আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েটেড এটাকে আমি সিলেক্ট করে নিলাম, আমি ফায়ারের আইকনটা অফ করে দিলাম বা ক্যান্সেল করে দিলাম। এখানে নিলাম প্রফেশনাল, এটার সঙ্গে কি যায়, আচ্ছা, প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এই বাংলাটাকে আমি বাদ দিলাম, বাংলাটা পরে কাহিনী। ইংরেজিটা আগে আমাদেরকে করতে হবে, কারণ ইংরেজিতে মানুষ সার্চ করে বেশি। প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2025। তো আমরা এখান থেকে একটু ডিফিকাল্ট কিছু বেছে নেই। এখানে দিয়েছে কি হাউ টু, তো চাইলে আপনি হাউ টু দিতে পারেন। হাউ টু মানে কিভাবে, হাউ টু প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এটা দিয়ে অসংখ্য আছে, তারপরে আমাদেরকে একটু ভিন্নভাবে করার জন্য একটু আমাদেরকে বড় করতে হবে। ওই নামটা তো একদম শর্ট নাম, তাই না? ওই নামে হাজার হাজার মানে হাজার হাজার ভিডিও আছে, শুধু আমাদের দেশের না, বাইরের দেশেরও হাজার হাজার ভিডিও আছে। যে কারণে ওই নামে আমরা যদি ডাকি, আমাদের চ্যানেল 100 কেন, এখানে 500 সিরিয়ালও থাকবে না। তো আমরা যদি একটু ক্রিটিক্যালভাবে তৈরি করি, তাহলে আমাদের সিরিয়ালটা কী হবে, উপরে চলে আসবে, খুবই স্বাভাবিক। আচ্ছা, আচ্ছা, এটা আমরা দিলাম এখান থেকে। কি দিছি, হাউ টু প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট, বা হাউ টু ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল, যদি আমরা এইটা এরকম করে একটু দেই, হাউ টু ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল 2025, ডিফিকাল্ট করলাম। তো এরপরে যদি না হয়, এটাতে না হয় আমরা আবার ঘুরে দেবো। তো এটা দিয়ে একটা আমাকে টাইটেল বানায় দাও, এটা দিয়ে সুন্দর করে টাইটেল বানায় দাও, ওকে, বাস। তো হাউ টু ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল 2025 ইউটিউব চ্যানেল খোলার সম্পূর্ণ গাইড, এখন আমার মোটামুটি পছন্দ হইলো। তো দেখলেন আমি কিন্তু কি করলাম, একটু মাথা খেটে একটা চ্যানেলের একটা আমি টাইটেলটা সুন্দরভাবে বের করে নিয়ে আসলাম। ওকে,
তো এখান থেকে আমি এই যে ফায়ার আইকনটা এখান থেকে আমি এটাকে অফ করে দিলাম, এত এত দেওয়ার দরকার নেই, একটা থাক, এটাই যথেষ্ট। তো আমার টাইটেলটা দেখি কত পার্সেন্ট পারফেক্ট হয়েছে। দেখেন আমার চ্যানেল, আমার যে এই টাইটেলটা 88% হয়েছে, অর্থাৎ গ্রিন কালার আসছে। গ্রিন কালার আসছে মানে আমার টাইটেলটা মোটামুটি ঠিক আছে, মোটামুটি মানে 100-র মধ্যে 98% ঠিক আছে। তো এখন এই দেখেন আমি এটাকে Ctrl+X দিয়ে কাট করে এখানে আমি এদিকে রেখে দিলাম। তো এখন দেখেন আমি যদি এই যে প্রথমের অংশটুকু শুধু দিতাম তাহলে দেখেন কতটুকু হতো, যদি এই যে এটা শুধু দিতাম তাহলে দেখতেন কত ধরে, দেখি একটু, এখানে কিন্তু 88 ধরতো না, এই দেখেন কত 48, এখানে 48 কেন এখানে কেন আসলো, আর ওইটা দিলে কেন হচ্ছে 88 আসে। 48 মানে কারণ এই কারণে আসে, এটা একটা হাই কিওয়ার্ড, হাই মানে অসংখ্য মানুষ ইউজ করছে এই টাইটেলটা, যার কারণে এটা যদি আমরা দেই আমরা কোনো পাত্তাই পাবো না। তো এই যে আমরা আবার ইউটিউব থেকেও নিতে পারি, তো এগুলো আর কি খুব একটা কাজ হয় না, তো আমরা নিজেদেরকে বানায় দিতে হবে টাইটেলগুলো। হ্যাঁ, তো আমি এটাকে আবার দেই, এইভাবে আপনারা দেখবেন এখানে এখানে আপনি টাইটেলটা লিখে দিবেন, তো দেখবেন আপনি যত ট্রেন্ডিং দিবেন শুধুমাত্র ইউটিউব দিয়ে দেন আরও কমে যাবে। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট দিলাম, তারপরেও মাত্র শুধু 48 দেখাচ্ছে, সেই জন্য আমাদের কী করতে হবে, একটু বিষয়টাকে ভিন্নভাবে সুন্দর করে আমাদেরকে দিতে হবে। তো আমি এটাকে নিলাম, এখন নিয়ে এখান থেকে এটাকে বসায় দিলাম। ওকে, এইটাকে আমাদের দরকার নেই। সরি, এটা তো না, আমাদের তো এটা না, এই যে এটা হচ্ছে আমাদের। তো দেখেন আমি এটাকে কাস্টমাইজ করলাম বিধায় দেখেন এটা হচ্ছে 85 ধরছি, তাই না? তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2025, তো মোটামুটি কিন্তু ভালোই আছে, কিন্তু নতুন ইউটিউব চ্যানেল খোলার সহজ উপায়। আচ্ছা, এটা হচ্ছে একটা, আর একটা আমরা এটাকে আমরা ডিসক্রিপশনে রাখাই দিই। হ্যাঁ, মানে এটা আর কি আমরা নোটবুকে রেখে দিলাম। আচ্ছা, এটা না হয় আমরা এটা দেবো, যে কোনো আমরা দুইটা টাইটেল সিলেক্ট করছি, দুইটাই আমাদের মোটামুটি গ্রিন কালার আসছে, বা মানে 80-র উপরে আছে, 80-র উপরে আসলেই মনে করবেন ঠিক আছে। তো আমরা এটাকে দেবো না, আমরা এটাকে দেবো, আমরা এই যে নিচের যে টাইটেলটা আছে এটাকে আমরা দেবো। ওকে, আচ্ছা এটাকে আমরা দিলাম। এটাকে আমরা দিলাম, এখান থেকে পোস্ট করে দিলাম। আচ্ছা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, হ্যাঁ এটা 88% ধরছে। তো ইউটিউব চ্যানেল খোলার হাউ টু ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল 2025 ইউটিউব চ্যানেল খোলার সম্পূর্ণ গাইড, তো কত সুন্দরভাবে দিলাম না। ওকে, সো এরপর আমাদের ডিসক্রিপশনে যেটা দিবেন, এখান থেকে আপনি হ্যাশট্যাগ দিবেন, এখান থেকে আপনি কিওয়ার্ডগুলো দিবেন। তো এগুলো কীভাবে দিবেন এর আগের ভিডিওতে কিন্তু আমি অলরেডি দেখাই দিছি, সো এবার আর আশা করি দেখানোর প্রয়োজন নেই এটা। তো তারপর আমি দেই সহজে হ্যাশট্যাগ দাও এবং কিওয়ার্ড দাও। আচ্ছা, এই জানি হ্যাশট্যাগটা আবার দিছে কিভাবে, হ্যাশট্যাগুলো কমা দিয়ে দাও। ওকে, কমা দিয়ে দিল, তো আমরা এটাকে এখানে বসাই দিলাম, বেশি না। এটা আবার একটা বিষয়, এখানে আপনি বেশি আপনি যদি হ্যাশট্যাগ দেন তখন হ্যাশট্যাগ কাজ করে না, হ্যাশট্যাগ কাজ করে হচ্ছে মিনিমাম 5টা, বেশি দেওয়া যাবে না। ইউটিউব চ্যানেল ক্রিয়েট 2025 এটা ঠিক আছে, ক্রিয়েট ইউটিউব চ্যানেল এটাও ঠিক আছে, প্রফেশনাল ইউটিউব চ্যানেল এটাও ঠিক আছে, ইউটিউব গ্রোথ এটা আমরা কেটে দিই প্রয়োজনে, ইউটিউব টিপস কেটে দিই, এগুলো আমাদের দরকার নেই। তো এই দেখেন এইখানে আপনাকে টাইটেলটা বেছে নিতে হবে, অর্থাৎ আপনার ভিডিওর সঙ্গে কোন টাইটেলটা ভালো মানায় বা কোন হ্যাশট্যাগটা যায় সেটা আপনি এখানে সিলেক্ট করতে হবে। আমি কোনগুলো কেটে দিলাম, দেখেন আমার বিষয়টা কি, ইউটিউব কীভাবে একটা চ্যানেল খুলবো সেই সম্পর্কে ভিডিও। আপনার ভিডিও যদি হয় কীভাবে হচ্ছে মাছ রান্না করে, তাহলে আপনার ওই বিষয় সম্পর্কে আপনার হচ্ছে টাইটেল থাকতে হবে, ওই বিষয় সম্পর্কে আপনার হ্যাশট্যাগ থাকতে হবে। আপনার ভিডিও যদি হয় হচ্ছে দৌড়োদৌড়ি নাচানাচি, সেই সম্পর্কে আপনার ভিডিও হতে হবে। যে বিষয় আপনার হচ্ছে ভিডিও হচ্ছে কিভাবে প্রেসের মাধ্যমে পোস্টার বের করে, তো আপনার ভিডিও টাইটেল হবে সেইটা এবং হ্যাশট্যাগও হবে সেইটা। তো এই হলো বিষয়, তো এইভাবে আমাদেরকে বাছাই করতে হবে, আমাদেরকে যা মনে সামনে আসবে সেটা নেওয়া যাবে না। হ্যাঁ, তো আমাকে এখন কি দাও, আমাকে এখন 500 ক্যারেক্টার কি ওয়ার্ড, সরি না একটা করে হ্যাঁ ওয়ার্ড, তো ওয়ার্ড বলতে কি মানে লেটার, হ্যাঁ ক্যারেক্টার। তো আমাকে এখন 500 ক্যারেক্টার, আমাকে এখন 500 ক্যারেক্টার কিওয়ার্ড দাও। কেন 500 বললাম, দেখেন নিচে যখন আসবো
500 ক্যারেক্টার অর্থাৎ 500টা লেটার, ওয়ার্ড না কিন্তু 500টা লেটার শুধুমাত্র হ্যাশট্যাগ কিওয়ার্ড দেওয়া যাবে। তো আপনারা 500টা দেওয়ার প্রয়োজন নাই, একটু কম রাখবেন। এখানে আপনি 450 420 এইরকম রাখার চেষ্টা করব আমরা। তো এটাকে আমি নিলাম কপি করে। এখন আমি লিখবো যে আমাকে ছোট করে কি দাও, ডিসক্রিপশন দাও। আচ্ছা, তো সে কিন্তু ডিসক্রিপশন দিবে। আমি কিওয়ার্ডটাকে বসাই দিলাম, কিওয়ার্ড কিন্তু আমি পেস্ট করে নিছি, কপি করে নিছি, আমি পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আমি কি বললাম, আমাকে একটা ডিসক্রিপশন দাও। ডিসক্রিপশনটা কেমন দিল দেখি একটু। 2025 সালে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন, এই ভিডিওতে আপনি ধাপে ধাপে শিখবেন চ্যানেল খোলা, সেট আপ, এসইও টিপস এবং গ্রোথ হ্যাকস নতুনরা সহজে ফলো করতে পারবে। তো যাই হোক, মোটামুটি একটা দিছে। আর যদি আমি বলতাম যে আরও ভালো করে দাও, ওগুলো কী দিছো, এগুলো ভালো লাগে না এগুলো, তো সে কিন্তু আমাকে আরও সুন্দর করে দিত। আচ্ছা, এখন এই বিষয়গুলো আপনি কই দিবেন, এখানে একটা আপনার কিন্তু সাজাতে হবে। আপনি যদি এখন ঘরের আসবাবপত্র না সাজান, তাহলে কিন্তু আপনার মানুষ আসার পরে কি করবে, মানুষের ধরে ঠিক নেই, ঘর ঠিক নেই। তো এইরকম আপনার ডিসক্রিপশনটা কিন্তু মানুষ পড়ে দেখবে। যে আপনার যখন কমেন্ট বক্সে যেমন কমেন্ট পড়ে দেখে, বা বলে না যে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট বক্সে ক্লিক করুন, নিউজ চ্যানেলগুলোতে এইভাবে দেখবেন। কিন্তু সেমভাবে এখানেও আপনার যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন, মানুষ কিন্তু আপনার ডিসক্রিপশনটা পড়বে। তো ডিসক্রিপশনে আসার পরে যদি দেখে কোনটা আসলে ডিসক্রিপশন, তখন কিন্তু তারা মানে অন্যরকম একটা বিষয় আর কি। তো এইখানে আপনি 5টা বা 2টা 3টা যখন আপনি হ্যাশট্যাগ দিবেন, সেটা আপনি উপরে রাখতে পারেন, এই যে এইখানে উপরে রাখতে পারেন, এই যে উপরে, এবং ডিসক্রিপশনটা এখানে রাখবেন। তো যদি তাও না হয়, মনে চায়, তো মেইন আমাদের বিষয় কি, মানুষ আপনাদেরকে কোনটা দেখবে, মানুষের দেখাতে হবে কি ডিসক্রিপশনের এই লেখাটা, মানুষ আমাদের এইটা পড়বে। তো এই জন্য আমরা কি করব, চাইলে আমরা হ্যাশট্যাগটাকে নিচে দেব, এইভাবে আমরা হ্যাশট্যাগটাকে নিচে দেব। তাহলে কি হবে, এটা আমাদের যেহেতু এটা হচ্ছে আমাদের এসইও করতে প্রয়োজন, কিন্তু এটা মানুষের প্রয়োজন না, মানুষ এগুলো দেখার প্রয়োজন নাই, ঠিক আছে। তো যেটা হচ্ছে মানুষের অপ্রয়োজন, সেটাকে আড়ালে রাখাই ভালো। তো আমরা এটাকে একটু নিচে দিলাম, মানুষ পড়বে এখন এটা, মানুষ এটা দেখে এখন নিচের দিকে চলে যাবে। ওকে, আচ্ছা, তো আমরা এটাকে দিলাম, আমরা এটাকে কি করে দিলাম, মোটামুটি আমরা 445 কিওয়ার্ড পাইছি আর কি। তো এটা আমরা এখন এখান থেকে কিওয়ার্ডগুলো বাছাই করতে হবে। তাই যাই হোক, যেরকমই হোক, আমাদের ফার্স্ট যে কিওয়ার্ডগুলো দিছে সরাসরি ওগুলো বসাই দিছি। আমরা এগুলোকে এসইও করার জন্য আমরা কিওয়ার্ডগুলোকে পরবর্তীতে পরে বাছবো আমরা। এখন শুধু আমরা আপলোড করার বিষয়টা আমরা আপনাদেরকে দেখাই দিই। তো আপলোড করার জন্য আমাদেরকে একটা থাম্বনেইল দিতে হবে। থাম্বনেইল কোনগুলো, এই যে এই দেখেন, এর কিন্তু এটা ভিডিও ওই ওপরে কি দেখে আমি মানুষের ভিডিওতে ক্লিক করবো, আমাদের যে একটা ভিডিও, আমরা যদি না দেই, তো আমি দেখাই এখানে, আমি এখন আপলোড করলাম, মনে করেন এখান থেকে নেক্সটে ক্লিক দিলাম, এখানে আমি প্রায় পাবলিক করে দিলাম, একবারে পাবলিকই মনে করে দিলাম, যেহেতু এটাতে কোনো সাবস্ক্রাইব নেই বা ভিউয়ার নাই, তো আমি পাবলিক করে দিলাম। তো এখন মানুষের সামনে এইরকম পৌঁছাবে। তো কেউ যদি সার্চ করার পর এইরকম দেখে, তো জীবনও তো কেউ আমাদের ভিডিওতে ক্লিক করবে না। কেউ করবে, কেউ যদি সার্চ করে যে হাউ টু ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল, আসার পরে দেখলে হচ্ছে এইরকম একটা কিছুই তো বুঝতেছি না, এখানে কিসের যেন একটা ছবি ভাষা আছে। তো কেউ কিন্তু আমাদের ছবিতে ক্লিক করবে না, আমাদের ভিডিওতে ক্লিক করবে না, ভিডিওতে ক্লিক না করলে মানুষ দেখবেও না, আপনার চ্যানেল গ্রো হবে না। তো এখন এগুলোতে মানুষ ক্লিক করবে, কারণ এটা থাম্বনেইল অ্যাড করছে, ঠিক আছে। তো এই যে নিজেই খুলুন ইউটিউব চ্যানেল মোবাইল দিয়ে, এই যে ইউটিউব চ্যানেল কীভাবে বানাবেন, ইউটিউব বানান আজকেই। ইউটিউব চ্যানেল বানানো সহজ, যে এরা একটা ইন্ডিয়ান। তো দেখেন আর হচ্ছে চ্যানেলের বিষয় দেখেন, 8 ঘন্টায় হচ্ছে 12,000 ভিউ হয়েছে, তাই না। তো এ হচ্ছে অন্য দেশের একজন, তো এরপর হচ্ছে এও অন্য দেশের, এ হচ্ছে বাঙালি। তো সারা পৃথিবীর সকল দেশের মানুষই এখানে আছে। তো এই হলো বিষয়। তো আমাদের কি করতে হবে, এইরকম একটা থাম্বনেইল দিতে হবে। থাম্বনেইলটা আমরা কীভাবে দেবো একটু সহজে দেখা দিই আপনাদেরকে। তো আমি যদি আমরা কি দিয়ে থাম্বনেইল ডিজাইন করি, আমরা ফটোশপের মাধ্যমে থাম্বনেইল ডিজাইন করি, খুবই সহজ। যদি আপনারা বলেন যে ফটোশপের মাধ্যমে আপনারা কাজ শেখান, তো আমি আপনাদেরকে শর্টকাট যেটা আর কি, একদম শর্টভাবে আপনাদেরকে কাজ শিখাতে পারবো। 5 থেকে 7টা ক্লাস করবেন, ফটোশপের মেকার হয়ে যাবেন, ঠিক আছে, যদি ধৈর্য সহকারে এবং ঠিকভাবে কাজ করতে পারেন। তো আমি আগে এটার জন্য একটা বানিয়ে রাখছিলাম, তো ফেসবুক নাকি ইউটিউব কোনটাতে ভালো আর্ন হয়, এগুলো আমার নিজের থাম্বনেইল নিজেই করছি আর কি। এই যে ইউটিউব প্রথম $10 পেতে কতদিন লাগবে, তো এই বিষয়গুলো কিন্তু আমি আপলোড করেছিলাম। তো এগুলোতে সময় হয় না, এগুলো চ্যানেলে শুধুমাত্র চ্যানেল খুলে রাখছি, 2টা 3টা করে ভিডিও আপলোড করেছি, 1 বছর পার হয়ে যায়, তাও ভিডিও আপলোড আর করা হয় না।
দেখেন কত সুন্দরভাবে আমরা একটা থাম্বনেল করছি। এখান থেকে কিন্তু মানুষ আমাদের এই ভিডিওগুলো দেখে ক্লিক করে, ঠিক আছে? দেখেন এগুলো যদি আর দেখে, কেউ যদি দেখে অবশ্যই যার প্রয়োজন সে কিন্তু আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে, মানে ক্লিক করবে। কারণ আমরা অনেক সুন্দরভাবে একটা ডিজাইন করছি। মানুষের ফোকাসটাকে হাইলাইটস করছি। কত সুন্দরভাবে একটা ব্যানার তৈরি করছি, ব্যাকগ্রাউন্ড দিছি, ফন্টগুলোকে সাজাছি। তো মানুষের যেন চোখে যেন পড়ে, সেই জন্য আমরা হাইলাইটস করছি এগুলো, ঠিক আছে? তো মনিটাইজেশন পেয়েছেন, ডলার আসছে না। তো এই সমস্যাটা কিন্তু সবার হয়। এগুলো আপনারা পরবর্তীতে আবার দেখবেন। তো দেখবেন মনিটাইজেশন পাওয়ার পরে সহজে ডলার আসে না, 2 দিন 3 দিন লাগে। তো এটা অনেকেই ইউটিউবে সার্চ করে আবার, কে রে মনিটাইজেশন পাইছি, ডলার কেন আসে না, ডলার কেন আসে না, সার্চ করে। ওই জন্য এগুলো ভিডিও করতে হয়। তো ইউটিউবে কোন ধরনের ভিডিওতে ইনকাম বেশি দেয়, সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, সেই বিষয়টা। তো এরপরে আছে কি এইরকম আর কি। তো এখান থেকে হচ্ছে আমরা যদি একটা তৈরি করি, ফেসবুক নাকি ইউটিউব কোনটাতে ইনকাম বেশি, তো এগুলো হচ্ছে ইন্টারেস্টিং। তো এখন আমরা যদি একটু দেখে যে ইউটিউব চ্যানেল, আমি ফটোশপে ক্লিক করে আপনাদেরকে বিষয়টা দেখানোর চেষ্টা করি। ডিজাইন করতে চাইলে ফটোশপের ওপর কোনো ফটোশপের বিকল্প নেই। আচ্ছা, তো ফটোশপে একটু মানে ওয়েট হয়, এটা যেহেতু এটা 4 জিবিরও অধিক একটা সফটওয়্যার। হুম, অলরেডি আসছে। তো এখন একটা কাজ করতে হবে, স্লো হয়ে গেছে খুব। আচ্ছা, তো একটু কাজ করে নিই আমি এটাকে, আমি আবার আরেকটা সেভ দেবো, তাহলে আমার আগের যে কাজটা সেটা আমার ডিলেট হবে না, বা আমার ওটা সমস্যা হবে না। তো আরেকটা আমি সেভ দিই এই জায়গা। তো এখন আমাদের এটার মধ্যে সেভ থাকলো। তো ইউটিউব চ্যানেল খুলবেন কিভাবে, তাই না? তো এই বিষয়টা, তো এইভাবে আমি যদি দেই এখানে ইউটিউব, শুধু একটা থাম্বনেল বানালেই বারবার কিন্তু বানানো লাগে না আর, ওইটা থেকে আপনি শুধু এডিট করে বানাতে পারবেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তো এখান থেকে মনে করেন আমি বাংলাটাকে সরাই দিই, এইটাকে এখানে রাখাই, এখানে টানে নিয়ে আসি। বানান ঠিক আছে কি দেখি একটু। CHANNEL, CHANNEL, আচ্ছা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এখানে আমরা ক্রিয়েট লিখি। ওকে, তো এইভাবে আমরা কি লিখলাম, ইউটিউব চ্যানেল ক্রিয়েট। তো চাইলে আমরা হাউ টু এই বিষয়গুলো লিখতে পারবো, বা এটাকে আরও সুন্দর বিভিন্নভাবে আরও ডিজাইন করা যায়। তো যাই হোক, আমাদের মোটামুটি এইটুকুই থাক। এগুলো যেহেতু আলাদা একটা বিষয়, এগুলো আপনাদেরকে আমি দেখাবো যদি আপনারা শিখতে চান। তো এইটাকে আমি আরও একটু বড় করতে হবে এখানে, যেহেতু এই চ্যানেল শব্দটা বড় একটু। তো এটাকে আমি নিয়ে একটু হালকা করে কার্ভ করে দেবো। ওকে, ওকে, এটা একটু চলে যাচ্ছে, এটাকে আমরা শেপ দিয়ে ছোটো করে দেবো। ওকে, খুব সহজ, খুবই সুন্দর। আচ্ছা, এখন এটাকে একটু হাইলাইটস করব আমরা। তো হাইলাইটস করার জন্য এটাকে একটু আমরা এখান থেকে এই যে আমরা এইখান থেকে আমরা একটু স্টক কালার দেবো, এখানে একটু স্টক কালার দিয়ে দেই করে, স্টক কই, এফেক্সের মধ্যে থেকে স্টক দেবো। এখানে রেড কালার স্টক দিলে মোটামুটি খাবে, এটাও মোটামুটি যাচ্ছে, ভালোই লাগতেছে, এটাও খারাপ না, এটাই থাক। আর এটাতে যদি একটু দেওয়া যায় তাহলে ইয়েলো কালার দিয়ে দেখি, অথবা অরেঞ্জ কালার দিয়ে দেখি। হ্যাঁ, অরেঞ্জও যাচ্ছে, যা দিচ্ছি তাই যাচ্ছে। কালো কালারের উপরে সব ফোটে অবশ্য, লালটা আরও সেই ফুটছে। সরি, ইউটিউব দেখেন, ইউটিউব একটা লাল লোগো, তাই এই জন্য আমরা ইউটিউবটাকেই আমরা দিই হচ্ছে লাল। হ্যাঁ, একটু মাথায় মধ্যে এটা কিন্তু একটু আসতে হবে আর কি। ইউটিউব কি লাল না, ইউটিউব হচ্ছে লাল, লাল লোগো, সবাই এটাতে লালই দেয়। আর চ্যানেলটাতে আমরা অন্য কালার দিতে পারি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট যেহেতু, চ্যানেলটার স্টক কালার আমরা একটু ভিন্ন দেই। ওই যে আমরা এখান থেকে দিতে পারি, এটাও দেওয়া যায়।
দেখি এটা কেমন লাগে। ইউটিউব চ্যানেল এটাও দেওয়া যায়, চাইলে এই যে এই কালার দিতে পারি, ব্লু কালার। যাই হোক, দিলাম একটা কালার। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ঠিক আছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট। তারপরে এখানে বাংলাতে আমরা লিখব কি, সহজে ইউটিউব চ্যানেল খুলুন, তাই না? সহজে ইউটিউব চ্যানেল খুলুন। তো দেখেন কত সুন্দরভাবে আমি এটাকে তৈরি করে নিলাম, একদম একদম সহজ, কয়েক মিনিটের মধ্যেই। ইউটিউব থেকে ডলার আর্ন করা যায়, ওই জন্য ডলারের একটা ছবি থাকলো, তাই না? এইভাবে আমরা কিন্তু তৈরি করতে পারি। তো এখান থেকে আমি এটাই সেট দ্য লিডিং যেটা আছে একটু কমাই দিই, তাহলে দেখেন এখন কিন্তু সুন্দরভাবে তৈরি করলাম। ওকে, খুবই সহজ প্রসেস, চাইলে আপনারা এভাবে করতে পারেন। তো আমরা এটাকে কী দেবো এখন, কন্ট্রোল, এটাকে আমরা একটু যদি ছবিটাকে একটু কাজ করি, ছবিটা একদম মানে কালো কালো হয়ে গেছে, একটু হাইলাইটস করে দিই ছবিটাকে, আর একটু বাড়ায় দিই লাইটটা। ওকে, ওয়াও। তো আমরা কিন্তু মুহূর্তের মধ্যে ছবিটাকে সুন্দর করে দিলাম। তো কন্ট্রোল অল্টার এস দেবো, দেন এখান থেকে আমরা জেপিজি আকারে সেভ দেবো। এখান থেকে আমরা 55 কপি দিছি, তো এটাতে আমাদের সেভ থাকে। তো এখন আমাদের কাজ শেষ, আমরা এখন কই যাব? এটা যেহেতু এটা আপনারা অনেকের মাথার মধ্যে আবার করবেন যে ভাই ফটোশপ হঠাৎ করে ঢুকে দিলেন। জাস্ট আমি হচ্ছে কিভাবে একটা থাম্বনেল ডিজাইন করে, এই জিনিসটা যেহেতু থাম্বনেল ডিজাইন করাটা আগে থাকে না, এটা আমি শুধু দেখালাম। এটা হচ্ছে আপনারা পারবেন না, তো এটা সমস্যা নেই, এটা হচ্ছে পরে আপনারা শিখতে চাইলে এটা আপনারা পরে শিখে নিতে পারবেন। তো থাম্বনেল ডিজাইন আমি ক্লিক করলাম, আমার যেটা সেভ আছে যেখানে, সেখানে যাব আমি। তো এই যে 55 দিয়ে সেভ করেছিলাম, এই দেখেন কত সুন্দরভাবে আসলো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট। ও আর একটু কাজ করা লাগতো, 2025 লেখা লাগতো। যাই হোক, তো আমাদের কাজ শেষ, আমাদের কাজ কমপ্লিট, ঠিক আছে। আমাদের কি করলাম আজকে, একটা কিভাবে লং ভিডিওর জন্য কিভাবে আপলোড করতে হয় সেটা দেখাইলাম। কিভাবে টাইটেলটাকে আমাদের এখানে কত পার্সেন্ট নিয়ে আসছি, 88%। অর্থাৎ একটা টাইটেল কিভাবে বাছাই করতে হয়, সিলেক্ট করতে হয়, কিভাবে আমাদের একটা টাইটেল তৈরি করতে হয়, এই বিষয়টা আমরা দেখলাম। এরপর একটা ছোটোখাটো একটা ডিসক্রিপশন কিভাবে নিয়ে আসতে হয় সেটা দেখলাম। এরপর একটা হ্যাশট্যাগ আমরা কিভাবে বসাবো সেটা দেখলাম, কয়টা হ্যাশট্যাগ বসাবো সেটা সম্পর্কে আলোচনা করলাম। এরপর যে বিষয়টা, সেটা হচ্ছে এখান থেকে মেইন যে বিষয়টা, কিওয়ার্ড, এটাই হচ্ছে মেইন খেলাটাই হচ্ছে এইখানে। যার এইখানে খেলা যত ভালো হবে তার পারফরমেন্স তত ভালো হবে। তো এই জায়গাটায় আমাদেরকে বাড়াতে হবে স্কোর। তো আমি এটাকে আসি এই জায়গায় একটু, তো দেখবেন এখানে ভিডি কি হয়, এটা একটা কি, এই যে এক্সটেনশন যেটা আর কি, এই এক্সটেনশনটা সবসময় খেলা করে, সবসময় কি করে খেলা করে, দেখবেন এক এক সময় এক একটা দেয়। এই দেখবেন যে আপনার হচ্ছে স্কোর দিচ্ছে হচ্ছে 60%, 20 মিনিট পরে বা 10 মিনিট পরে দেখবেন যে 90% দিচ্ছে। আবার দেখবেন আপনার দিচ্ছে এখন আপলোডের সময় দিচ্ছে 90%, 20 মিনিট পর আবার বা 5 মিনিট পর আবার দেখবেন আপনি দিচ্ছে হচ্ছে 40%। তো এটা হচ্ছে খেলা করে, এক সময় এক রকম দেয়। যাই হোক, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো মাত্র দিচ্ছে কত, 34%। কত দিছে, 34% মাত্র এসিও হয়েছে, হতে হবে কত, 100%। এবং পারফরমেন্স 1%ও হয় নাই। তাহলে আমাদের এসিও কি হয় নাই, এখন পর্যন্ত 1% এসিও হয় নাই। আচ্ছা, কেন হলো না এসিও, কি কারণে এখন হচ্ছে না? টাইটেল তো ঠিক আছে, তাই না, ডিসক্রিপশনও মোটামুটি ঠিক আছে, কিন্তু কিওয়ার্ড হয় নাই। তো কেন কিওয়ার্ড হয় নাই, আমাদের তো এই কিওয়ার্ডগুলোই বসবে, তাই না, ভিডিও তো এই বিষয় সম্পর্কে, তো এগুলোতে বসবে না হওয়ার মূলত একটাই কারণ, এই যে বিষয়টা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট বিষয়টা এমন একটা ভিডিও, এই নামে হাজার 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 ভিডিও তৈরি হয়েছে, লক্ষর মতো ভিডিও তৈরি হয়েছে, যার কারণে মানুষ এত পরিমাণ এই কিওয়ার্ডগুলো ইউজ করছে, যার কারণে আমরা বলে না থাও পাই না আর কি, মানে আমরা পুকুরে যে মাটি থা পাই না এইরকম, মানে আমরা এখানে কি পাচ্ছি না, থা পাচ্ছি না এই কিওয়ার্ড দিয়ে। তো একটু যদি আমরা অন্য কিওয়ার্ড দিই, এমনিতে মানে উল্টাপাল্টা কিওয়ার্ড দিই, দেখবেন সেই কিওয়ার্ডটা ধরবে। ধরে নেই না? আচ্ছা, বাংলা কিওয়ার্ড দিয়ে দেখবেন, যদি এমনি একটা বাংলা কিওয়ার্ড দিয়ে অনেক বড়, তাহলে দেখবেন ধরবে, কারণ ওই কিওয়ার্ডটা ইউজ হয় নাই। অর্থাৎ যে কিওয়ার্ডটা ইউজ হয়েছে অনেক পরিমাণ, অধিক পরিমাণ, শত শত পরিমাণ, সেই চ্যানেলটা যদি, সেই সম্পর্কের কিওয়ার্ডটা যদি আপনি নতুন চ্যানেলে দেন, দেখবেন ওই কিওয়ার্ডটা ধরবে না। তবে পুরাতন যখন হবে, 20K 30K 40K যখন হবে, তখন আবার কিছু কিছু কিওয়ার্ড ধরে। তারপরে আবার আপনার তো মনে করেন যার চ্যানেল, এই যে একটু আগে কি দেখালাম, এর চ্যানেল হচ্ছে কত, 5 মিলিয়ন। এর চ্যানেলও যদি হচ্ছে ইউটিউব নামে এই একটা কিওয়ার্ড, ইউটিউব শুধুমাত্র এইটুকু যদি একটা কিওয়ার্ড যদি বলি, এর কিওয়ার্ডটা জীবনও ধরবে না। কোটি কোটি মানুষ ইউজ করছে, কত কোটি, শত শত কোটি মানুষ এই কিওয়ার্ডটা ইউজ করছে। এটা কোনো বা পৃথিবীর কারো চ্যানেলে এই কিওয়ার্ডটা কখনোই স্কোরে আসবে না।
কারণ এটা হচ্ছে কোটি কোটি মানুষ ইউজ করছে এই চ্যানেল, এই কিওয়ার্ডটুকু, এটাও একটা কিওয়ার্ড। ইউটিউব চ্যানেল একটা কিওয়ার্ড, ইউটিউব চ্যানেল ক্রেডিট একটা কিওয়ার্ড, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো এটা একটা কিওয়ার্ড। হ্যাঁ, তো খুলবো এটা এটা নিয়েও মানুষ সার্চ করে, অর্থাৎ যে যে জিনিসটা নিয়েই মানুষ সার্চ করে সেটা নিয়েই, সেটাই আমাদের একটা কী হয়, কিওয়ার্ড হয়। তো আমরা এটা নিয়ে আমরা একটা কিওয়ার্ড দেখাই, এখানে দেই। তো কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো এটা নিয়েও অসংখ্য। তো এখন কিভাবে আপনি বুঝবেন যে এই কিওয়ার্ডগুলো আমাদের অনেক মানুষ ব্যবহার করছে? আমি এখান থেকে যদি এই যে এই অংশে ক্লিক দেই, দেখেন এই যে এই অংশে, এই যে আইকিউ অংশে যদি আমরা ক্লিক দেই, দেখবো আমরা এই কিওয়ার্ডটার যে কোয়ালিটি বা এই কিওয়ার্ডটার সম্পর্কে ডিটেলস জানবো। তো এই চ্যানেল, এইটা নিয়ে, এটা একটা মিডিয়াম কোয়ালিটির একটা কিওয়ার্ড। তো মানুষ মাসে সার্চ করে ৬,৬৪৯ জন এটা নিয়ে সার্চ করতেছে। মানে প্রতি মুহূর্তে কতজন মানুষ সার্চ করে একবার চিন্তা করে দেখেন। তো এটা কিন্তু প্রতি মুহূর্তে মানুষ সার্চ করতেছে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো এই বিষয়টা। এটা একটা মিডিয়াম একটা কিওয়ার্ড। তো এটা হচ্ছে যেটা হাই কিওয়ার্ড, দেখেন এটা কি, এটা হচ্ছে হাউ টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আপনার কি মিডিয়াম। এখানে ইউটিউব চ্যানেল খোলা নিয়ম হাই কিওয়ার্ড এটা। তাই আমাদের হাইও নেওয়া যাবে না, মিডিয়ামও নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না বলতে পারেন? আমাদের চ্যানেল নতুন, আমাদের নিতে হবে লো। লো কেন? লো হচ্ছে যেটা মানুষ কম ব্যবহার করছে সেটা হচ্ছে লো। হাই কোনটা? ইউটিউব একটা হাই, ইউটিউব চ্যানেল একটা হাই, এই বিষয়গুলো চাই। যেটা হাই সেটা অসংখ্য মানুষ ব্যবহার করছে, অসংখ্য বড় বড় চ্যানেলে ব্যবহার করছে। ওগুলো আমাদের নতুন চ্যানেল দিয়ে ওদেরকে ধরা সম্ভব না। ওই বিষয় ওই জায়গাতে আমাদেরকে পাবো না, আমরা ওই জায়গায় আমরা যেতে পারবো না। তো এখানে দেখেন এটা হচ্ছে মিডিয়াম, এটা মাসে সার্চ করে হচ্ছে ১,৪০,৯১৬ জন। এই কিওয়ার্ডটার পারফরমেন্স হচ্ছে মিডিয়াম। দেখেন কি বলবেন, হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল। তো এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে, যার কারণে এগুলো চ্যানেল, এই কিওয়ার্ডগুলো আমাদের ধরতেছে না। আপনি যে কোনো একটাতে যদি ক্লিক দেন, আপনি দেখেন তো এটা হচ্ছে লো। প্রফেশনাল ইউটিউব সেট আপ, এটা হচ্ছে লো, তারপরে ধরতেছে না। কেন ধরতেছে না? অসংখ্য মানুষ ইউজ করছে এগুলো। তো এই হলো মেইন বিষয়। তো আমাদেরকে এগুলো এখন কিভাবে ধরাবো, তাই না? তো ধরতেছে না তো বলাটা তো মানে কাজ না, আমাদের তো কাজ হচ্ছে ধরাবো কিভাবে। তো ধরানোর কিছু কৌশল আছে। কি কৌশল? আমি টাইটেলটা কিভাবে তৈরি করছি, এখান থেকে আমার নিজের মাথা খেটে খেটে টাইটেল তৈরি করছি। তো কিওয়ার্ডও আমার মাথা খেটে খেটে তৈরি করতে হবে। তো কিওয়ার্ড এমন একটা জিনিস যে চ্যাটজিপিটি, আপনি কিওয়ার্ড আপনি চ্যাটজিপিটি যে কিওয়ার্ডটা নেবেন সেটা আপনার হবে না। এখন বলতে পারেন যে কেন হবে না? চ্যাটজিপিটি এমন একটা জিনিস, এমন একটা প্ল্যাটফর্ম, এইটা হচ্ছে এটা এমন কিছু না যে ও হচ্ছে নিজে থেকে কিছু দেয়। ও এটা কিছুই না, চ্যাটজিপিটি কিছুই না, একটা সাধারণ একটা সার্চ ইঞ্জিনের মতো। আপনি যদি এখানে যদি আপনি বলেন যে আমার নাম কসু, আমার নাম কসু, আমার নাম কসু, ১০ বার লিখবেন, লেখার পরে আপনি কেটে দিয়ে আবার বের হয়ে আপনি আবার ঢুকে বলবেন, বলো দেখি আমার নাম কি? সে বলবে তোমার নাম কসু। তো এইরকম হচ্ছে চ্যাটজিপিটি, এমন একটা প্ল্যাটফর্ম। আপনি এখানে যে বিষয়টাই নিয়ে জিজ্ঞাসা করেন, সে সার্চ করে আগে। কই সার্চ করে? ওই গুগলেই সার্চ করে, ইউটিউবেই সার্চ করে, ফেসবুক সার্চ করে, এগুলো সার্চ করে আমাদেরকে উত্তরটা দেয়। তো এখন ওই জন্যে ও কিন্তু আলাদা থেকে কোনো কিছু সংগ্রহ করে না। ওই চ্যাটজিপিটির মধ্যে কিচ্ছু নাই। শুধুমাত্র একটা সার্চ ইঞ্জিন। ইউটিউব, গুগল যেমন একটা সার্চ ইঞ্জিন, তো এটাও একটা সার্চ ইঞ্জিন। শুধুমাত্র বিভিন্ন জায়গা থেকে গুগল যেমন এখান থেকে আমরা সার্চ করলে শুধুমাত্র গুগলের যে বিষয়গুলো দেয়, ইউটিউব, ফেসবুক থেকে যেভাবে দেয়, এও সেভাবেই দেয়। এছাড়া আর কিচ্ছু না। এ কি একটু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তথ্য সংগ্রহ করে দেয়। এর বাইরে চ্যাটজিপিটি কিছুই না। একদম মানে একটা সহজ বিষয় বোঝাচ্ছে আরকি। তো এই কি সহজ, আপনি সাথে, সাথে জিজ্ঞেস করতেছেন, সে উত্তর দিচ্ছে। উত্তরটা কই দেয়? এগুলার থেকেই, এই গুগল থেকে সংগ্রহ করেই দেয়। তো এরকম। অনেকে আবার দেখি ইদানিং কি করে? আ আশিকুর অনেকে কি করে? চ্যাটজিপিটিতে দেয়, সার্চ দিয়ে বলে, "বলো দেখি আমার নাম কি?" ওর নামটা কয়, ও পাগলা হয়ে যায় একবারে। মানে কি একটা অবস্থা! সেটা আবার ফেসবুকে স্ক্রিনশট দিয়ে দেয়। ২ দিন আগে একজন দিছে। কি আজব মানুষ যে এত বলদ! তো এটা কিছুই না। এটা একটা হলো আপনার এখান থেকে ChatGPT যদি লগইন থাকে, লগইন থাকার পরে এখান থেকে আমি এই দেখো আমি একটা জিনিস দেখাই। তো এটাতে আমি এটা তো আমি লগ আউট করছিলাম। দেখি তারপরে হয় কিনা দেখি আগে। দেখি এটা যেহেতু এটা তো এই দেখেন। কি করলাম? কিছু করছি? আমার ইনস্টিটিউটের নাম কি? এই দেখেন চলে আসছে। আমার ইনস্টিটিউটের নাম এমআর রায়হান ইনস্টিটিউট অফ আইটি। কিভাবে আসলো? এটা আমি নিয়ে কাজ করছি, সার্চ করছি। এটা ধরে রাখছে এটা। এখন যদি আমি এটা স্ক্রিনশট দিয়ে বলি, এই ChatGPT দিয়ে বলি, দেখো আমার ইনস্টিটিউটের নাম বলি দেয়। এটা কিছুই না। আপনি যদি এখানে ২ বার বা ১০ বার বলেন যে আমার নাম হচ্ছে বলদ,
তো আপনি তারপর আপনি কেটে দিয়ে আপনি 5 মিনিট পরে আসার পরে বলবেন, "বলো দেখি আমার নাম কি?" সে বলবে, "তোমার নাম বলদ।" তো এটা হচ্ছে এরকম একটা বিষয়। তো এটা নিয়ে উত্তেজিত হওয়ার কিছু নাই। তো সেম ভাবে যে বিষয়টা আমি বললাম, এটা সম্পর্কে এইজন্য উদাহরণ দিলাম, ChatGPT-তে যে কিওয়ার্ডগুলো আমরা নেব, এই কিওয়ার্ডগুলো লাখ, লাখ মানুষ আ মানে এই কিওয়ার্ডগুলো এখান থেকে লাখ, লাখ না কোটি, কোটি মানুষ নিছে। লক্ষ, লক্ষ মানুষ নিছে। যার কারণে কিন্তু একই জিনিসই বারবার দেয়। আলাদা কিছু না, হ্যাঁ? একই জিনিসই বারবার দেয়। তো যে চায় ওই Google থেকে সংগ্রহ করে দেয়। সো এইজন্য আমাদের SEO-র ক্ষেত্রে, কিওয়ার্ডের ক্ষেত্রে মাথা ঘামাতে হবে, ঠিক আছে? আমাদের কি করতে হবে? মাথা ঘামাতে হবে। যেভাবে আমি এটাকে টাইটেলটাকে নিলাম, সেম ভাবে এটাকেও নিতে হবে। তো একটু কিভাবে নেব একটু দেখি আমরা। একটু স্কোরটাকে বাড়ানোর চেষ্টা করি। 0% আছে তো 34% আছে তো একটু বাড়াবো। তো কিভাবে বাড়াবো দেখি একটু। একটু আমি নিজে থেকে লিখি, হ্যাঁ? মানুষ কি লিখে সার্চ করে সেটাই আমাদের কি হবে? কিওয়ার্ড হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবো 2025 সালে। আচ্ছা। আচ্ছা, এদিক থেকে এটা 532 হয়েছে। রেড লাল যখন আসবে তখন দেখবেন আপনার হচ্ছে ক্যারেক্টার, ওই যে বলছিলাম 500 ক্যারেক্টার উপরে যাওয়া যাবে না। তো এটা কিন্তু 500-র উপরে গেছে বিধায় 532 এখন আর ধরবে না। তো আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড আমরা কেটে দিই, হ্যাঁ? কিছু কিওয়ার্ড আমরা কেটে দিই। এগুলো তো আমাদের ধরবেই না। আচ্ছা, তো এটা আমি দেখি। এটা নিয়েও তো অনেক সার্চ করছি। এটাও মিডিয়াম। ওরে আল্লাহ! এটাও মিডিয়াম। লো হইলে হইতো, ঠিক আছে? আচ্ছা, এটাও ধরেন মিডিয়াম। তো এটাকে আমরা একটু কাস্টমাইজ করব, হ্যাঁ? তো এখান থেকে 2025 সাল, এই দেখেন একটু 2025 সালটাকে আমি ক্রপ করে নিলাম। আচ্ছা, এটা আমি সামনে বসাবো। তো মানুষ তো এভাবে সার্চ করতে পারে যে 2025 সালে এসে কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবো। 2025 সালে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবো। তো এটাকে আমি দিলাম, এবার দেখি কি হয়। ওরে বাবা, এটাও মিডিয়াম। তো এইগুলো ধরতেছে না। তো আমাদেরকে আরও কি করতে হবে? আরও বিভিন্নভাবে ক্রিয়েট করে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে হবে টাইটেল কিওয়ার্ডকে। তাহলেই ধরবে দেখবেন। আচ্ছা, এটা মনে করেন রেখে দেই। তো এখান থেকে আমরা একটু এখান থেকে বাছাই করে নিয়ে আসি। তো ইউটিউব চ্যানেল খোলার পূর্ণ গাইড, এটা একটা আমরা দিতে পারি। টাইটেল থেকে আমরা একটা কিওয়ার্ড দিলাম। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে দিতে হবে আপনাকে। ইউটিউব চ্যানেল খোলার পূর্ণ গাইড, এটা ধরবে, ঠিক আছে? এটা একটা ধরছে কিন্তু অলরেডি। তো এটা হয়েছে কত পার্সেন্ট? এই দেখেন কত ছিল, 34 থেকে 39 হয়ে গেছে। পারফরমেন্স হয়েছে 5%। তো এইতে কিন্তু কি হয়েছে, একটু কিন্তু আগাইছে। তো এরপর আমরা আগাবো একটু একটু করি। তো ইউটিউব চ্যানেল খোলার পূর্ণ গাইড, তো এবার আমরা দেবো ইউটিউব চ্যানেল খোলার পূর্ণ গাইড 2025। ইউটিউব চ্যানেল খোলার পূর্ণ গাইড 2025, এটা আমরা এদিক থেকে লিখে নিয়ে আসি। ওখানে আর লেখা যাবে না, একটা কিওয়ার্ড বারবার দেওয়া যায় না তো। আচ্ছা, এখান থেকে আমরা লিখে নিয়ে এই জায়গায় আমরা দিলাম। তো 2025, এটাও কিন্তু ধরবে, দেখেন ধরতেছে কিন্তু। তো কিভাবে আমি করতেছি, এগুলো কিন্তু ChatGPT জীবনও দিবে না। এগুলো আপনাকে এইভাবে মাথা খাটাতে হবে এখানে। তো এখান থেকে আমি এটাকে যেগুলোর প্রয়োজন কম সেগুলোকে আমরা কেটে দেবো, হ্যাঁ? আচ্ছা, কত পার্সেন্ট ধরলো? 10% ধরছে, দেখেন কত আসছিল হচ্ছে 34 থেকে 44 হয়েছে। তো এইভাবে আমরা স্কোরটা বাড়াবো। আচ্ছা, এটাকে স্কোর বাড়ালাম। তো এখন আমরা আস্তে আস্তে আরও বাড়াবো এখান থেকে। এইভাবে আমরা আইকিউতে ক্লিক করে দেখব যে কোনটা হাই এবং কোনটা লো। তো যেটা দেখবেন আপনার হচ্ছে নতুন চ্যানেলের জন্য সবথেকে ভালো হয় আপনার হচ্ছে এগুলো নেওয়া, যেটা একদম লো সেইটা নেওয়া। তাহলে কি হবে, ওইটা হচ্ছে মানুষ হচ্ছে ওটাতে কম সার্চ করেছে, ওই সার্চগুলো আপনাকে দিবে ইউটিউব। এবং যেগুলো হাই মিডিয়াম ওগুলো না নেওয়াই সব থেকে বেটার। তো ইউটিউব চ্যানেল খোলার নিয়ম 2025, এটাতে দেখেন লো হলেও এটা নেওয়া যায়, কিন্তু এটা অনেক মানুষ ব্যবহার করছে যদিও লো দেখাচ্ছে। ওই যে বললাম যে ভিআইডিকিউ এক্সটেনশনটা খেলা করে, সবসময় একই থাকে না। ইউটিউব এসইও টিপস, তো আমরা যেহেতু এসইও নিয়ে কাজ করতেছি না, এসইওটাকে আমরা ডিলিট করে দিতে পারি। তো ইউটিউব চ্যানেল খোলার নিয়ম 2025, তো আমি যদি এখান থেকে একটু এটাকে কাস্টমাইজ করি তাহলে এটা ধরতেও পারে 2025 সালে ইউটিউব চ্যানেল খোলার প্রসেস। 2025 সালে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম বা পদ্ধতি, আমরা একবারে একটু চেঞ্জ করে দিই। পদ্ধতি, নিয়মের জায়গায় পদ্ধতি লিখলাম। আচ্ছা, দেখি এটাকে ধরে নাকি। হ্যাঁ, লো, মিডিয়াম থেকে লো হয়ে গেছে। মিডিয়াম থেকে অলরেডি কী হয়ে গেছে, লো হয়ে গেছে। আচ্ছা, প্রফেশনাল ইউটিউব সেট আপ, তারপরে ইউটিউব মনিটাইজেশন সিস্টেম। তো আমাদের তো এটা মনিটাইজেশন সম্পর্কে ভিডিও নয়, তো এটা আমরা দেবো কি? তো দেখেন ChatGPT কিন্তু আমাদেরকে এমনি মানে মানে যেটা সম্পর্কে আমাদের ভিডিও নেয় সেইটাই দিচ্ছে। কারণ ও কিন্তু আমাদের বিষয়টা সম্পর্কে জানে না। ওরে আপনি যে একটা বললেন ও কিন্তু সেটাই দিবে এমনটা না।
তো প্রফেশনাল ইউটিউব সেট আপ এটা আপনি দিতে পারেন। নতুন চ্যানেল খোলার নিয়ম, এটা দেওয়া যায়। ক্রিয়েট ইউটিউব চ্যানেল সেট আপ বাই স্টেপ বাই স্টেপ, ক্রিয়েট ইউটিউব চ্যানেল স্টেপ বাই স্টেপ, এটা হচ্ছে দেওয়া যায়। তো ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন টিপস, তো এটাও আমরা দেবো না, এটাও আমাদের বিষয় নয়। তো ইউটিউব চ্যানেল বানানোর টিপস, এটাও খুব একটা হয় নাই, তো এটা আমরা ডিলিট করে দিই, এগুলোকে আমাদের দরকার নেই। আমরা নিজেরা আস্তে আস্তে টাইটেল লিখে দেবো, যেগুলো হচ্ছে মানুষ সার্চ করবে। তো মোটামুটি আমরা এগুলোকে দিলাম, কত পার্সেন্ট হয়েছে দেখি। তো মোটামুটি পার্সেন্ট হচ্ছে 10%, ওই 43-44 থেকে শুধুমাত্র 1% কমছে, যেহেতু আমরা কিওয়ার্ড ক্যান্সেল করছি। তো এখন যাই হোক, আমাদের মেইন বিষয় সেটা আমরা দেখবো, দেখি আমাদের এটাকে আসে নাকি এখন সার্চ করলে। দেখি এইটুকু সার্চ করে দেখি, এখানে সার্চ করে দেখি কি অবস্থা। দেখি আমাদের 2, 4, 5, 10টার মধ্যে কি আছে আমাদের ভিডিও। ইউটিউব চ্যানেল ক্রিয়েট বিষয় তো, এই জন্য এটাতে না আসাটাই স্বাভাবিক, কারণ অন্য বিষয় নিয়ে হলে আসতো, কিন্তু এই বিষয়টা একদম একটা হাইলি একটা মানে কিওয়ার্ড এবং হাইলি টাইটেল। এখনও নাই, এগুলো আসবেও না সহজে, কারণ এই বিষয়গুলো নিয়ে হাজার হাজার অসংখ্য কত হাজার যে ভিডিও হয়েছে, এটা বলার বাইরে আর কি। প্রতিদিন 10টা 20টা করে ভিডিও আপলোড হয়, আজ থেকে 50 বছর আগে থেকে, ইউটিউব চ্যানেল শুরু হওয়ার পর থেকে। এইটাকে ধরবে না, আরও একটু বেশি করে নিই আমরা, পুরোটা নিলে তো অবশ্যই ধরবে। পুরোটা নিলে আসছে। তো যাই হোক, এইভাবে আমাদের কি করতে হবে, আপলোড করতে হবে। দেখেন এটার এসইও স্কোর মাত্র এখন 27 আছে, মানে মানুষ 27%, এটা হচ্ছে ওভারঅল স্কোরে আছে আমাদের। ওনার সরি, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এই টাইটেলটা হচ্ছে 27 স্কোরে আছে। তো আমাদের মোটামুটি টাইটেল ঠিক আছে। তো যাই হোক, এটাকে আমরা আস্তে আস্তে বাড়াবো। আর এই ভিডিওগুলো হচ্ছে আপনার প্রথম নতুন চ্যানেলে যতই আপনি এসইও স্কোর করেন, সহজে আপনার খুব একটা ভালো পারফরমেন্স হবে না, এটা আস্তে 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 মানুষের কাছে পৌঁছবে। তো এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। তো এটাকে আমি সার্চ করলাম, তো এটা নিয়ে সার্চ করলে আবার সবার আগে আসবে। দেখেন আপনি এখন আপনার মোবাইল, ল্যাপটপ, সময় শেষ নাকি দেখি একটু, 14 মিনিট আছে। দেখেন এখানে কি ইউটিউব চ্যানেল খোলার পূর্ণ গাইড। তো দেখি এটা নিয়ে সার্চ করি। ওরে সবার ওপরে দেখেন, তো টাইটেলের থেকে এইটা ওপরে, কেন এটা ওপরে, এটা হচ্ছে এক, এই একটা মানে কি, আর কোনটা ধরছে কোনটা ধরে নাই সেটা বুঝবেন কিভাবে, এই যে এখান থেকে বুঝবেন। এই এক মানে এটা নিয়ে শুধুমাত্র এখন পর্যন্ত আমরাই কাজ করছি, বা শুধুমাত্র আমরাই হচ্ছে এই টাইটেলটা ব্যবহার করছি, বা এই কিওয়ার্ডটা আমরা ব্যবহার করছি। তো এখনই যদি আমাদের থেকে কোনো বড় চ্যানেল এই টাইটেলটা ব্যবহার করে, দেখবেন তারটা আবার চলে যাবে, আমাদেরটা নিচে নেমে যাবে, ঠিক আছে। তো এখন আপনি আপনার হাতে থাকা ফোনটা দিয়ে সার্চ করতে পারেন, যে এটা তো সবাই সার্চ করবে, একদম সহজ একটা প্রশ্ন, যেই সার্চ করবে সেই আমাদের ভিডিওটা সবার আগে পাবে। কী নিয়ে সার্চ করবে, ইউটিউব চ্যানেল খোলার পূর্ণ গাইড বা ইউটিউব চ্যানেল খোলার গাইড। তো এটা নিয়ে সার্চ করলে আমাদের ভিডিওটা পাবে। তো খুব ইন্টারেস্টিং না? তো এইভাবে কিন্তু এসইও হয়। দেখেন এটা নিয়ে তো মানুষ সার্চ করতেই পারে, একদম স্বাভাবিক স্বাভাবিক বিষয়, ইউটিউব চ্যানেল খোলার পূর্ণ গাইড। তো আমি এখান থেকে আর একটু কাস্টমাইজ করে এখান থেকে আবার কিওয়ার্ড বানাবো, দেখেন আরও ধরাবো কিভাবে ইউটিউব চ্যানেল খুলবে, কিভাবে খোলার, কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, হ্যাঁ খুলতে হয় তার পূর্ণ গাইড, খুলতে হয়। আচ্ছা, এটা আমি দিলাম এখানে, দেখি এটা ধরে কিনা না ধরে। ধরে নাই এখনো, আবার দেখবেন এখন না ধরলেও একটু পরেও ধরবে, আবার এরকমও হয়, কখন কি হয় ঠিক নেই। লোড হচ্ছে তো, তো দেখি আমাদেরকে একটু, মাঝে মধ্যে আমরা এই রাইট পাশে ক্লিক করে রিলোড দিয়ে দেখবো এগুলো ধরে কি না ধরে। আবার এমনও হয় যে আপনি টাইটেল সবগুলো নিজের মতো করে বানাই দিলেন, ধরতেছে না, তখন সেক্ষেত্রে ইউটিউব থেকে একবার বের হয়ে আসবেন, 2 মিনিট পরে ঢুকবেন, দেখবেন যে আপনার ফলাফলটা অন্যরকম দেখবেন। এইরকম আর কি এখানে। দেখেন 1%ও নেই, এটা বারে ঠিক হবে আবার 1 মিনিট পরে। 10% আছে। তো এটা ধরেই না, এটা কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় 2025। আচ্ছা, এই দেখেন এটা ধরছে, দেখেন ওইটা আবার ধরলো, আবার দেখলেন ওইটা কিন্তু এতক্ষণ ধরা ছিল না। আচ্ছা, তাহলে মনে করেন আমাদের মোটামুটি 3টে অলরেডি ধরছে। আচ্ছা, এখান থেকে আমরা যদি মিনিমাম কি
ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ওরে আল্লাহ 22,000 মানুষ এটা নিয়ে সার্চ করে প্রতিদিন কীভাবে ইউটিউব চ্যানেল খুলবো, কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন, দেখি এগুলো ধরে কি না। তো এখান থেকে এগুলো আপনারা দেখে দেখে দেখতে পারবেন যে এগুলো ধরে কি না ধরে। তো এগুলো মূলত ধরবে না, এগুলো এগুলো নিয়ে অনেক মানুষ সার্চ করছে তো। আচ্ছা, যদি একটু ইংরেজি দিয়ে লিখি, কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়, এটা নিয়েও মানুষ সার্চ করতে পারে। এটাও আমাদেরকে দেখে দেখতে হবে যেটা দিয়ে ধরে কি না ধরে। এখান থেকে আমরা কীভাবে বলবো, এখান থেকে আইকিউতে ক্লিক করব, ক্লিক করে দেবো লো, এটা রাখা যায়। দেখেন এটা হচ্ছে লো, তার মানে এটা সার্চ করলে এক সময় কিন্তু এটা আমাদের কি হবে, এই কিওয়ার্ডটা কিন্তু এক সময় কাজে দিবে। লো কিওয়ার্ডটা এক সময় কি হয়, আপনার কাজে দেয়। নেই, আমরা নিজেরা থেকে মাথা থেকে আইডিয়া করতেছি, তারপরেও কিন্তু আমাদেরটা নাই। দেখেন এনাদেরটাই বারবার আসতেছে, কারণ এনারা এটা নিয়ে ব্যবহার করছে, এনারা ব্যবহার করছে। তো এটা আপনি আবার কিভাবে দেখবেন, দেখেন এখানে আপনি আর ভিডিওর উপরে ক্লিক দিবেন। তো আপনি আরেকটা জিনিস, এখানে কিন্তু এই এক্সটেনশনটা নামানোর পর কে কি কি কিওয়ার্ড ইউজ করছে সেটা আপনি জানতে পারবেন। তো এই দেখেন এখানে ক্লিক করার পরে এর তো সাবস্ক্রাইবটা দেখতেই পারবেন, এখান থেকে আপনি ওভারঅল বিষয়টাও দেখতে পারবেন। জাস্ট 1 মিনিট। আসতিস না, আরেকবার দেখি। আর অন্য ভিডিও দেখি। ওভারভিউ, কোজ ভিউ, এইখানে আসবে। যাই হোক আসতেছি না কেন জানি, একটু অপেক্ষা করতে হবে মনে হয় এই জায়গায় সম্ভবত, লোড নিচ্ছে আর কি। আচ্ছা, অন্য আরেকজনের ভিডিওতে দেখি, বা আমাদের নিজের ভিডিওতেও দেখতে পারবো আমরা, সমস্যা নেই কোনো। দেখেন আমাদের ভিডিও কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো ভিআইডিগুলো এখনও কাজ করতেছে না আর কি। এখানে আপনাদের দেখাবে, ভিউ দেখাবে, কিওয়ার্ড দেখাবে, টাইটেলটা, ডিসক্রিপশনটা দেখাবে, এখানে সব কিছু দেখাবে। দেখেন আমরা যখন ভিডিও দেখব তখন কিন্তু এই ডিসক্রিপশনটা পড়ে দেখবো। দেখেন এই অবস্থায় থাকবে, হ্যাঁ এই অবস্থায় থাকবে। তো এখান থেকে কিন্তু মোটামুটি এই বিষয়। তো এখান থেকে ভিউ, ওভারভিউ এগুলো হচ্ছে দেখাচ্ছে না কেন, কিছু তো বুঝি না। এই জায়গায় একটু লোড নিচ্ছে আর কি, সময় নিচ্ছে। ফুল অ্যাক্সেস, আরেকবার রিলোড দেই। আসতেছে না, আচ্ছা পরে আসবে, ওটা আসবে আর কি। ওখান থেকে জাস্ট খালি ভিউ আর এটা আপনি দেখবেন ওখান থেকে। তো এই হলো মূলত মেইন কাহিনী। তো এখান থেকে আমরা দেখেন কয়টা কয়টা ধরছি, 3টা ধরছে কিন্তু। তো 10-15% হয়েছে, দেখেন 10 থেকে 15, আবার এটা কত হলো, 49-এ চলে গেছে। তো এই হলো মূলত মেইন কাহিনী। এই দেখেন এইভাবে আমাদের আস্তে আস্তে বাড়বে। এইভাবে আমাদেরকে কী করতে হবে, স্কোরটা বাড়াতে হবে। তাহলে দেখবেন এই ভিডিওগুলো আস্তে আস্তে, আজ না হোক কাল না হোক, দেখবেন আস্তে আস্তে আপনার ভিউ হবে, এগুলোতে কিন্তু আপনার আস্তে আস্তে সাবস্ক্রাইব আসবে, এখান থেকে ওয়াচ টাইম আসবে। এইভাবে আপনি একসময় এটার থেকে স্যাটিসফাইড হতে পারবেন প্রতিটা ভিডিও থেকেই। তো এখান থেকে আমরা একটু নিতে পারি প্রফেশনাল, ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল। তো এইভাবে আমরা নিতে পারি এই অংশটুকু, এটাও একটা কিওয়ার্ড দেওয়া যায়। দেখি এটা এটা ধরে কি না। এটাকে উপরেটাকে ডিলিট করে দেই। এটা আবার মিডিয়াম, এটাও ধরবে না। তো
এটাকে আমরা ডিলিট করে দিলাম। তো এটা আমি যদি পুরোটাকে নেই দেখি পুরোটা ধরে কিনা। এটা ধরার কথা, এটাও ওখানে ধরে না। ও এটাও মিডিয়াম। ওই যেটা বললাম এই বিষয়টা নিয়ে মানে ইউটিউব খোলা বিষয়টা একেবারে এতটা হাইলি মানে প্রচুর মানুষ এটা নিয়ে ভিডিও আপলোড করছে, যার কারণে এটা খুব একটা ধরতেছে না। তো ওই যে আমাদেরকে ধরতে হবে এই যে একটু সময় দিতে হবে আর কি, যেহেতু টাইম আবার ওভার হয়ে যাচ্ছে। তো এখান থেকে যদি একটু এখানে সময় দেওয়া লাগবে আর কি, আর যদি আমি 2-1 মিনিট সময় দিয়ে দেখেন আর একটু ধাপ বাড়ায় দিই। হ্যাঁ, তো দেখেন একটু মাথার মধ্যে থেকে একটু কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে আসি। তো আপনি কিওয়ার্ড কীভাবে রিসার্চ করবেন, এখান থেকে আমি যদি বলি দেখেন সরি এখান থেকে চ্যাটজিপিটিতে আমি গেলাম, আমাকে আরও টাইটেল দাও, 20টা দাও। হ্যাঁ 20টা দাও। আচ্ছা 20টা আমি টাইটেল নিলাম, এগুলোর থেকে আমি মাথা খেটে খেটে বের করব। মাথা খেটে খেটে কি বের করব, আমি বের করব। তো এইগুলো আমি বলবো আমাকে এমন টাইটেল দাও যেগুলো ইউটিউবে কম ব্যবহার করা হয়েছে। এগুলো হলো টেকনিক, ঠিক আছে। আচ্ছা, তো ওই যেটা বললাম বেশি ব্যবহার যেটা করছে ওইটা আমাদের ধরবে না, কম ব্যবহার যেটা করছে ওইটা ধরবে। তো কী দিছে এবার, হাউ টু বিল্ড ইউর ফার্স্ট প্রো ইউটিউব চ্যানেল ইন 2025। তো এগুলো হচ্ছে আমাদের কম ইউজ করছে, এগুলো নিয়েও কিন্তু অসংখ্য মানুষ সার্চ করে, ঠিক আছে। তো এগুলো সার্চ করে বিধায় কিন্তু আসছে। তো 2025 সালে ইউটিউব চ্যানেল খোলার অনন্য উপায়, তো এটাকে আমরা যদি ধরে দেখি একটু, এটা ধরে কিনা দেখতে হবে, আমাদেরকে দেখতে হবে এইভাবে সময় দিয়ে। এটাও ধরে না। কিওয়ার্ড খোঁজা প্রচুর সময় লাগে, একটা করে ভিডিওর জন্য ঘন্টার পর ঘন্টা। প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নতুন পদ্ধতি 2025 সালে এসে দেখেন এটা ধরতেও পারে। 2025 সালে এসে এটা না দিলে হয় অবশ্য। 2025 সালে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলার নতুন পদ্ধতি, দেখি এটা ধরে কিনা। এই বিষয়গুলো এমন হয়ে গেছে যে আমি যেটা মাথায় নিয়ে এসেছি এটা অসংখ্য মানুষ ইউজ করছে এগুলো, যার কারণে কিন্তু এগুলো খুব একটা ধরে না। এটা হচ্ছে লো, এটা ধরতে পারে। এই যে এটা যেমন একটু পরে ধরলো এটাও ধরবে, দেখেন দেখেন একটু পরে ধরবে, 2 মিনিট বা 5 মিনিট পরে আসে দেখবেন ওটা ধরছে। আরও দাও, আমি চাচ্ছি। আমার কথা হচ্ছে আমার এসিও করতে হবে, মানুষ যেগুলো নিয়ে সার্চ করে এগুলো দিয়ে আমাদেরকে এসিও করতে হবে, স্কোর বাড়াতে হবে, তাই না। স্কোর না বাড়ালে কিন্তু মানুষ ইউটিউব চ্যানেল বানানো শিখুন 2025 এটা দেওয়া যায়। 2025 সালে ইউটিউব চ্যানেল খোলার আসল গাইড, তো এটা আমি দিই, এটা দিয়ে দেখি এটা ধরে কিনা। আসল গাইড কী কয় দেখি আগে। এই দেখেন এটা আবার ধরছে, এটা ধরছে, ঠিক আছে। কত হলো তাহলে দেখি, 20 হলো, 54 হয়ে গেল। এইরকম খুঁজতে 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 আর যদি 5-6টা নিয়ে আসি তাহলে দেখবেন স্কোরটা অলরেডি বাড়া গেছে। তো এমনটা দেওয়া যাবে না যেটার সাথে ভিডিওর কোনো সম্পর্ক নাই, এমন টাইটেল দেওয়া যাবে, এমন কিওয়ার্ড দেওয়া যাবে না। তো কিওয়ার্ড দিতে হবে ভিডিওর সঙ্গে কিওয়ার্ডের মিল থাকতে হবে, যেন মানুষ ওইটা লেগে সার্চ করে, তাহলে আপনার ভিডিওটা মানুষের সামনে উপস্থিত হবে। তো এখান থেকে কিছু একটা কেটে দেই, যেহেতু এটা ধরছে, এই যে এটাই কেটে দেই। হ্যাঁ এটা ধরছে অলরেডি। তো মূলত এটা হচ্ছে কাহিনী। দেখেন এটা যদি আমি এখন লিখে সার্চ করি ইউটিউবে, দেখবেন 5-10টার মধ্যে চলে আসবে। এই দেখেন আমার ভিডিও চলে আসছে। আপনারা এটা লিখে সার্চ করেন 2025 সালে ইউটিউব চ্যানেল খোলার আসল গাইড বা খোলার উপায়, বা এখান থেকে আপনি আরও একটা দিবেন খোলার উপায়। এটা লিখে তো সবাই করছে, সবাই এটা দিবে, স্বাভাবিক বিষয়, তাই না। তো এটা তো সবাই এইরকম একটা কিওয়ার্ড লিখে তো সবাই সার্চ করবে, এটা স্বাভাবিক বিষয়। তো দেখি এটা ধরে কিনা। এটা যদি ধরে তাহলে তো একদম লাকি কপাল, দেখবেন এই ভিডিওটা ইনশাআল্লাহ দ্রুতই একটা ভালো কিছু হবে। তো হ্যাঁ এটা আবার ভালো কিছু হবে না, এটা একটা কাহিনী আছে। ও 2টা ভিউ হয়ে গেছে অলরেডি। তো দেখেন এটা না হওয়ার পিছনে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ও টাইমই তো আবার এই ভিডিওটা আমি একবার ব্যবহার করছি অন্য চ্যানেলে, যেহেতু এই ভিডিওটা ভাইরাল না হওয়ার সম্ভাবনা
80%, কারণ একটা ভিডিও এক জায়গায় ব্যবহার করলে সেই ভিডিওটা অন্য জায়গায় আর ব্যবহার করা যায় না। তো এই পর্যন্তই থাক আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।